পানিহাটিতে চাপে শাসক শিবির, প্রচারে সমীকরণ বুঝিয়ে দিলেন অভয়ার মা। ভোটের দিনক্ষণ প্রকাশিত হতেই মাঠে ময়দানে নেমে পড়েছেন শাসক বিরোধী দলের প্রার্থীরা। প্রত্যেকেই অভিনবভাবে প্রচার সারছেন। কেউ মানুষের পাশে দাঁড়িয়ে, কেউ বা খুন্তি নেড়ে, কেউ বা সেলুনে ঢুকে দাড়ি কামিয়ে ভোটের প্রচার সারছেন। নির্বাচনের দিকে তাকিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল। ভবানীপুর, নন্দীগ্রাম, ভাটপাড়ার মতোই পানিহাটি হাই ভোল্টেজ কেন্দ্র। পানিহাটিতে শাসক দলের প্রার্থী নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, সিপিএম এর প্রার্থী কলতান দাশগুপ্ত, বিজেপি প্রার্থী আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা। বিজেপির তরফে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নাম প্রকাশিত হওয়ার পর তিনি ভোটের প্রচার শুরু করে দিয়েছেন। 2024 সালের আরজিকর আন্দোলন রাজ্য তথা দেশ বিদেশেও ছড়িয়ে পড়েছিল। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ বাম প্রার্থী কলতান দাশগুপ্তকে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছিল। আর সেই কলতান এবং অভয়ার মা এবারে নির্বাচনে মুখোমুখি পানিহাটিতে। রবিবাসরীয় সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন অভয়ার মা। প্রত্যেকটি বাড়িতে যান, মানুষের সঙ্গে কথা বলেন। তাকে সামনে পেয়ে কেউ বলেন মেয়ের ঘটনার বিচার চাই, কেউ বলছেন আমরা আপনার পাশে আছি। অন্যদিকে অভয়ার মাকে কাছে পেয়ে কেউ কেউ চোখের জলও ধরে রাখতে পারছেন না। বিজেপি প্রার্থী বলেন মানুষের প্রচুর সমর্থন আছে, কিন্তু মানুষের অনেক অভিযোগও রয়েছে। পানিহাটিতে ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই, সব সময়ই ড্রেনেজ ব্যবস্থার জন্য জল জমে থাকে। মানুষের অনেক অভিযোগও রয়েছে। মানুষ আমার মেয়েকে ভোলেনি। আমি ওদের অভয় দিয়ে বলছি আপনারাও বেরোবেন। আমি ওদের অভয় দিয়ে বলছি আমি জিতবো, মানে পানিহাটির বাসিন্দারা জিতবেন। বিচার তো আমি আদালতেই পাবো। বিচারের জন্য মানুষ কি করবে? পাশে থাকবে। কিন্তু মানুষের এই যে দুরবস্থা, সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। অন্যদিকে রবিবার বিকেলে ভোটের প্রচারে বেরিয়ে কলতান বলেন আমরা যখন গাড়ি আটকেছিলাম তখন আমরা জানতাম না কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম। আমরা যখন রাত দখল করেছি, দ্রোহের কার্নিভাল করেছি, আমরা মানে শুধু আমাদের রাজনৈতিক দল নয়, রাজ্যের মানুষ, দেশের মানুষ, লাখে লাখে মানুষ করেছেন। তখনও তারা এমন রাজনৈতিক পরিচয় দেখেননি। রাজ্যের শাসক দলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য অভয়ার মা প্রসঙ্গে বলেন আমার কাকিমা সম্পর্কে কোনো বক্তব্য নেই। উনি যে ব্যথায় ব্যথিত, আমিও সেই ব্যথা অনুভব করতে পারি। পানিহাটি বিধানসভা কেন্দ্র হচ্ছে সারা বছর মানুষের থাকা একমাত্র মূল মন্ত্র। রত্না দেবনাথকে পদ্ম শিবিরের প্রার্থী ঘোষণা করার পর থেকে পানিহাটির রাজনীতিতে তীব্র উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে, যা শাসক দলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।